কোথায় কোথায় গেলে? কি হয়েছে বল? এমন চিৎকার করছিস কেন? আমাকে একটু তাড়াতাড়ি শহরে যেতে হবে, ওই বিক্রমের সঙ্গে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। বলি, বিক্রমের সঙ্গে শহরে গিয়ে তোর কি কাজ? ও তো খুব ভালো ছেলে না রে বাবা। গায়ে কত লোকে কত কি বলে বেড়ায়। শোনো, আমি কার সঙ্গে মিশি না মিশি এসব তোমার দেখবার দরকার নেই। তোমার ভাতের দরকার ভাত খাবে আর থাকবে, কিন্তু আমাকে এসব বলতে এসো না। তোকে যখনই ভালো কিছু বলি শুনতে চাস না, আর পরে ঠিকই বিপদে পড়িস। তুমি কি আমাকে খেতে দেবে নাকি এসব তর্ক করবে? তোর খেতে মন চাইলে নিয়ে খা, আমি ভাত বেড়ে দিতে পারবো না। কি, তুমি ভাত বেড়ে দেবে না? এখনই বের হও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাস? তোর বাবা আর আমি কষ্ট করে এ বাড়িটা বানিয়েছি, আর আজ কি না তুই আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিতে চাস? তোমার মতো লোককে আমি আর বাড়িতে রাখবো না, এখনই সব নিয়ে বেরিয়ে যাও। তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি রে, এটা ভুলে যাস না। হ্যাঁ, আমি সব ভুলে গেছি। তুমি এখন বাড়ি ছেড়ে চলে গেলেই আমি খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি। ওপরওয়ালা তোকে ভালো রাখুক। এই যাও যাও, এত ভনিতা আর দেখিও না তো, বাড়িটা একটু ঝামেলা মুক্ত হবে। জানিস, ভুবন কাকা না বুড়িমাকে বের করে দিয়েছে। আমি তো রোজই দেখতাম বুড়িমাকে বকাঝকা করতো, কিন্তু শেষমেশ বাড়ি থেকেই বের করে দিয়েছে। এ আবার কেমন কথা রে? বুড়ো মানুষ, একা একা সব কাজ করত, তবু কখনো কিচ্ছু বলতো না রে। ভুবন কাকাটা কেমন নিষ্ঠুর, মানুষ নিজের মাকে আবার এরকম কষ্ট দিতে পারে? এই তো সেদিনই বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বুড়িমা আমাকে ডেকে পিঠা খাওয়ালো, আর কত গল্প করলো। এখন মানুষগুলো কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে রে। বুড়িমার হাতে পায়ে অনেক ব্যথা, আমি মাঝে মাঝে তেল মালিশ করে দিয়ে আসতাম। ওই দেখ, পাজি ভুবন কাকাটা যাচ্ছে, একদম আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। আমি ওর ভাই হলে ঠিক মেরে বুঝিয়ে দিতাম মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কি ফল হতে পারে। আসতে বল, কাছে আসছে, আবার শুনতে পাবে। শুনলে শুনবে, আমি কি ওকে ভয় পাই নাকি? কখনো শুনেছিস মাকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? অমন মানুষকে আমি ঘৃণা করি, বুঝলি? হ্যাঁ, আমিও ঘৃণা করি। এগুলোকে যে মা পেটে ধরে তার জীবন মূল্যহীন। চল চল, এখানে দাঁড়িয়ে লাভ নেই, ওসব লোকের ছায়া স্পর্শ করাও পাপ। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস, এসব মানুষ সমাজে থাকাও কলঙ্ক। ছি ছি, নিজের মাকে যে ভালোবাসে না, সে কেমন ছেলে? আমার মতো মেয়ে অমন লোকের সঙ্গে কখনো কথাও বলবে না, তো বাজে মানুষ হয়। কিরে বিক্রম, কই চললি দুপুর বেলায়? কোথায় আবার? আমি কোথায় যাই তুমি কি জানো না? এখন সোজা যাব কৈলাসবাবুর বাড়ি, ওখানে অনেক কাজ পড়ে আছে, তাই এই দুপুরেই যাচ্ছি। কালকে তো মাকে দিয়েছি বাড়ির থেকে বের করে। কেন, তোমার মা আবার কি করলো যে বের করে দিলে? বাড়িতে গেলেই শুধু কেন তার সঙ্গে মিশি এসব নিয়ে আমার সঙ্গে ঝগড়া লেগে থাকে। তো এখন গেছে কোথায়? কোথায় গেছে কে জানে, আমার খাবে আর আমার সঙ্গে ঝগড়া করবে। কেমন হলো এবার দিলাম বলো তো, বাড়ি থেকে বের করে, বুঝুক এবার ঠেলা। কিন্তু কাজটা কি খুব ভালো করলে? হ্যাঁ, লোকে তো অনেক কথা বলবে। কথা কি আর কম শুনছি, আজই তো শুনে এলাম। তোমাকে আবার কে কথা শোনায় এসব নিয়ে? ওই যে ওপাড়ার কাশ্মীরা বৌদির দুটো মেয়ে আছে না, ওরাই আমাকে দেখে কি সব বকা দিচ্ছিল। তা তুমি দাঁড়িয়ে কি করলে? দিতে পারলে না মুখের উপর দুটো চড়, এক একটা পাজির পাটকাঠি? মেয়ে মানুষ না হলে তো দিতামই, আমার মাকে আমি বের করে দিয়েছি, তাতে ওদের কি? মায়ের থেকে যেন মাসির দরদ বেশি। কাশ্মীরা বৌদির আদর পেয়ে পেয়ে মেয়ে দুটো খুব বেশি পাকামো করছে। হ্যাঁ, আমার পাল্লায় পড়লে না আমি বুঝিয়ে দেব। তাহলে তো ঠিক হয়, অতটুকু মেয়ে মুখ থেকে যেন আগুন ঝরে। এরপর এমন কিছু করলে দুটোকে মেরে দিয়ে আমাকে বলবে। আমি থাকতে কৈলাসবাবুকে বিচার দিয়েও তোমার কিছু করতে পারবে না। তুই তো বাবুর একেবারে ডান হাত, এমনি কি আর তোর কাছে এসব বলি? জানিস রাখি, আজকাল দেখি বিক্রম কাকা আর ভুবন কাকার খুব গলায় গলায় মিল। তা তো হবেই,
দুজন মিলে কৈলাসবাবুর গুদামের মাল বিকোতে যায় শহরে। সেখানে নাকি তারা দুজনে মিলে বেশ টাকা মারে। কি বলিস? এত কথা তুই কই জানলি? এসব কথা কি আর আটকে থাকে? সবই তো শুনতে পাই, কিন্তু বলি না, এই যা। ওই দুটোতে তাহলে এ কারণেই এত মিল? বুঝেছি। চুরির টাকা কি আর মন্দ লাগে রে? কৈলাসবাবু যে বিক্রম কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর ও কিনা সেই বিশ্বাসের ঘরেই চুরি করে। চল রাখি, একদিন এসব গিয়ে বলে দিই কৈলাসবাবুকে, তাহলে দেখবি দুজনকে বাবু উচিত শিক্ষা দেবে। কে কাকে শিক্ষা দিবে রে? দু বোনে মিলে কি সব বলা বলি করছিস শুনি তো? হ্যাঁ, ও তেমন কিছু নয় মা। ওই যে ভুবন আর বিক্রম কাকা দুজনে মিলে গায়ে খুব শয়তানি করে বেড়ায় গো। ওরা যা করে করুক গে, ওদের সঙ্গে লাগতে যাস না। আমরা গরিব মানুষ। গরিব হলে কি অন্যায় করলেও চুপ করে থাকবো মা? ওরা খুব শয়তান জানো। কৈলাসবাবুর গুদামের মালগুলো বেচে টাকাও মারে। আমি সত্যি এবার সব বলে দেব। এই এই আমার মাথা খা, খবরদার কাউকে কিচ্ছু বলতে যাস না। তোদের নিয়ে এমনি বড় বিপদে থাকি, আর চিন্তা বাড়াস না মা। তুমিও যা চিন্তা করো না মা, আমাদের একটু সাহস দিবে কোথায়, তা না আরো বেশি ভয় দেখাও। আমার অত সাহস দেখাতে হবে না, তোরা আমার বোকাই থাক, তাই ভালো। বাবু কোথায় চললেন? আমি তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। অনেকদিন হলো মাঠে ঘাটে বের হওয়া হয় না, আর মনটা কেমন বিষিয়ে উঠেছে। তো আপনি একা একা বের না হয়ে আমাকে আগে বললেই পারতেন। না না, এই গায়ের প্রকৃতিটা একা ঘুরে দেখবার একটা আলাদা মজা আছে। বাবু আজকে কি গুদামের মালগুলো বিক্রি করতে যাব? কালকে মালগুলো ভালো মতো বিক্রি করেছিস তো? আর টাকা পয়সাগুলো কি কোষাগারে বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবু, বুঝিয়ে দিয়েছি। সব হিসেব একদম টানটাই হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো আমাকে জানেন, জানেনই আমি কেমন আর কি। হ্যাঁ হ্যাঁ জানি বলেই তো তোদের উপরে এত ভরসা করি, আর তোরা তো জানিস আমি তোদের কত ভালোবাসি। তা কি আর বলতে হবে বাবু, আমিও তো আপনার জন্য একদম নিবেদিত। হে হে হে। শুনছি এখন ভুবনও নাকি তোকে সাহায্য করে। ও তো ও লোক কেমন? ও আমাকে তো চেনেন, আর আমি যাকে সাহায্য করি সে এবার কেমন হবে বুঝুন। একদম এক টুকরো সোনা বাবু। আমি সবসময় ভালো লোককে সাথে নিয়ে চলি। হ্যাঁ, ভালো হলেই ভালো। তোদের হাতেই তো আমার সব, বুঝলি? সেটা আমি জানি, তাই তো আপনাকে বুঝতেই দিই না কোনো কিছু। হে হে। তো যা, তুই গিয়ে বাকি মালগুলো শহরে নিয়ে যাবার ব্যবস্থা কর। আমি বরং একটু ঘুরে ফিরে বাড়ি ফিরছি। তাহলে আপনি থাকুন, আমি গিয়ে সব ঠিক করে নিই। সাবধানে আসুন। হ্যাঁ, আর হ্যাঁ, কত কি দাম হয় সব ভালো করে দেখে নিবি। কতদিন হলো কোষাগারটা নাকি একটু ফাঁকা, আর টাকা কড়ির দরকার, বুঝলি? এই রাখি, আমরা এই কোন বনে এলাম রে? রাস্তা যে কিছুই খুঁজে পাচ্ছি না। এখন বুড়িমাকে কই খুঁজবো? দেখ, একটা কুঁড়ে ঘর, কিন্তু তাতে কি কেউ আছে? কাছে গিয়ে দেখি আগে। চল কাছে যাই। কি গো, কেউ আছো ঘরে? একটু বাইরে এসো না। কে রে? আমি বড় অসুস্থ, হাতে পায়ে বড় ব্যথা, ঘর থেকে বেরোতে পারবো না। আমরা গো বুড়িমা, রাখি আর লীলা। ও তোরা, আয় আয় মা, ভেতরে আয়। আমি তো আর বেরোতেও পারছি না। না গো, আমরাই আসছি। ইস বুড়িমা, তুমি কেমন কষ্টে আছো গো? তোমাকে দেখে বড্ড মায়া লাগছে আমার। তোরা আর মায়া করে কি করবি রে মুখ পুড়ি? যার মায়া করবার কথা সে তো আমায় তাড়িয়েই দিল। যাকে পেটে ধরলাম একটা বার খোঁজও নিল না। দুঃখ করো না গো বুড়িমা, সৃষ্টিকর্তা তোমাকে ঠিক ভালো করে দিবে। জানি না রে, আমার ভাগ্যে যে কি আছে। সারা জীবন তো এমন কষ্টেই কাটলো, শান্তি তো পেলাম না। আচ্ছা বুড়িমা, বলো তো, ওই ভুবন কাকা কেন তোমায় বাড়ি থেকে বের করে দিল?
সে আর কি বলবো, ওই মরার বিক্রমটা খুব পাজি একটা ছেলে। আর ভুবন রোজ ওর সঙ্গে ঘোরে আর খারাপ কাজগুলো করে, তাই নিষেধ করতে যাওয়াই নাকি আমার দোষ। এজন্যই আমায় বের করে দিয়েছে। ছি ছি, এই সামান্য বিষয় তোমায় বাড়ি ছাড়া করলো? মাঝে মাঝে চুরির টাকা এনে বাড়িতে ভাগও করত। এগুলো আমি চাইতাম না, আর তাই আমায় গালাগাল করত। ইস, আজ আমরা গিয়ে এগুলো সব কৈলাসবাবুকে বলবো বুড়িমা, তুমি নিশ্চিন্তে থাকো। দেখিস তোরা আবার বিপদে পড়িস না, আমি বুড়ো মানুষ, এভাবেই চলে যাবে। কি ব্যাপার লীলা আর রাখি দুই বোন, কেমন আছো তোমরা? এই তো আছি বাবু, আমরা একটু প্রয়োজনে এসেছি। তোমরা আবার কি প্রয়োজনে? বলো বলো। আমাদের ভুবন কাকার মায়ের বিষয় বলতে। এসব বিষয়ে তোমরা ছোট মানুষ কি বুঝবে? ঠিক আছে, তবু বলো শুনি। আপনার সহযোগী যাকে বেশ বিশ্বাস করেন, সেই বিক্রম আর ভুবন কাকা মিলে দুজনে চুরি করত, এমনকি আপনার গুদামেও চুরি করত। এসব বলাতে বুড়িমাকে বাড়ি থেকে বের করে দেয়। শোনো, তোমরা ছোট মানুষ, এমন কিছু বলতে এসো না যার জন্য তোমাদের উপর আমি রেগে যাই। বিক্রমকে আমি দুদিন হলো চিনি না যে তোমরা বললে আমি ওকে চোর ভাববো। কিন্তু ওরা চুরি করতো, এটা সত্যি। এজন্যই তো ভুবন কাকা বুড়িমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিক্রম যে চোর তার কি প্রমাণ দিতে পারবে তোমরা? হ্যাঁ, বুড়িমা নিজের চোখে দেখেছে। কি বলো? নিজের চোখে দেখেছে? সত্যি তো? তবে কি আমরা আপনাকে মিথ্যে বলতে এসেছি? ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এটা ঘেঁটে দেখবক্ষণ। বাবু, একটু নিজেকে কঠিন করুন, আপনি আমাদের মোড়ল, আপনার ওপরেই ভরসা আমাদের। বাবু হঠাৎ আমাকে ডেকে পাঠালেন যে, কিছু বুঝি কাজে চাপ পড়েছে? না না বিক্রম, আমি ডেকেছি তোর সঙ্গে কিছু কথা ছিল বলে। তা বলে ফেলুন, আমাকে বলতে আবার আপনাকে থামতে হবে নাকি বাবু? বিষয়টা শুনে আমি একটু মনমরা হয়ে আছি। তুই নাকি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে চুরি করেছিস। এসব কথা কে বলেছে আপনাকে বাবু? কাশ্মীর আর দুই মেয়ে এসেছিল, ওরা বলল তুই নাকি আমার চুরি করিস আর ভুবনকেও সঙ্গে নিয়েছিস। ও, এই ব্যাপার। আরে ওরা তো মিথ্যুক, আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলে, ওরা তো আমার শত্রুর। তবে আমি কার কথা বিশ্বাস করব? তুই যদি এমন কাজ করিস তাহলে আর কোথায় আস্থা পাবো বলতো? আমাদের সঙ্গে সব সময় ওরা লেগে থাকে, কেন যে আপনি ওসব মেয়েদের কথা শুনেন? তা কি না শুনে পারি? ওরা যে কথাগুলো বলেছে তা একেবারে ফেলে দেবার মতো নয়। তাহলে আপনি ওদের কথায় বিশ্বাস করবেন বাবু? আমি এতদিন আছি আপনার বাড়িতে, কোনো বিশ্বাসই নেই আমার উপরে। দেখ, এত মানুষের মাঝে কে দোষ করে কে করে না সে তো পরের হিসেব। আমি এটাই তোকে জিজ্ঞেস করছিলাম, এমন কিছু যদি হয় তবে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবু বিশ্বাস করুন, একটু লোকের কথায় কান দেবেন না। কি হলো হঠাৎ রাতে এই জঙ্গলে ডেকে আনলি যে? ডাকলাম কি আর এমনি এমনি রে, বাইরে কি চলছে তা কি জানিস? কেন, এর মাঝে আবার কি এমন হলো? ওই কাশ্মীরা বৌদির দুই মেয়ে লীলা আর রাখি, ওরা দুজনে মিলে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এখন কি করবি বলতে পারিস? কি, ওই শয়তানের পাটকাঠিগুলো এখনো আমাদের পেছনে লেগে আছে? তাহলে কি আর বলছি, কৈলাস বাবুর বাড়ি গিয়ে ওরা যা লাগিয়েছে তাতে তো বাবু আমাদের সন্দেহ করা শুরু করেছে। ওদের তো বেশ সাহস হয়েছে দেখছি, অতটুকু দুজন পুচকে আমাদের পেছনে লেগেছে। এবার তো দেখি একটা দফা রফা করতে হয়। এখন চিন্তা কর এ দুজনকে কিভাবে আটকানো যায়, না হলে শেষে দুজনেই খুব বিপদে পড়বো, বুঝলি? তাহলে ও দুটোকে একটা শিক্ষা দিতেই হবে। তুই তাহলে আমার সঙ্গে থাক, দুজনে ওই পুচকে দুটোকে রাতেই কিছু একটা করতে হবে। ওদের সময় দেওয়া ঠিক হবে না, বুঝলি? হ্যাঁ বুঝেছি, কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলেই তো মুশকিল। আরে তুই বড্ড বোকা, রাতের বেলায় তোরা ঘুমিয়ে পড়বে, একেবারে মুখে কাপড় চাপা দিয়ে বেঁধে দিলে আর কথাও বলতে পারবে না। তাহলে সেটাই করতে হবে। শয়তান দুটো এবার বুঝবে বেশি লাফানোর ফল কেমন হয়। তাহলে অত কথা বলে আর কি হবে, চল গিয়ে কাজটা সেরেই আসি। আমার যে রাগে মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে। ওদের আজকে মুখ বন্ধ করতেই হবে, এরপর যেন আর সাহস না পায়। আজ তো কৈলাসবাবুর বাড়িতে খুব বলে এলাম, কিন্তু এরপর যদি ওই পাজি বিক্রমরা আমাদের ক্ষতি করতে চায় আবার?
আমারও তো তাই মনে হচ্ছে রে দিদি। শেষে আমরা বিপদে পড়লে কে আবার আমাদের রক্ষা করবে বল? ওরা তো লোক সুবিধারও না। কিন্তু আমরা তো চুপ করে থাকলে ওরা দিনের পর দিন অন্যায় করেই যেত। আর তাছাড়া বুড়িমাকেও তো দেখে এলি কেমন কষ্ট করে পড়ে আছে। তা তো দেখেই এলাম, এজন্যই তো কৈলাসবাবুর কাছে গিয়েছি। আমরা তো আর খারাপ কিছু করিনি বল, কিন্তু তারপরও খারাপ লোকের তো আর বিশ্বাস নেই। দেখ রাখি, আমাদের কটা দিন সজাগ থাকতে হবে, সঙ্গে লাঠি টাঠিও রাখতে হবে। তুই কোনো কিছুতে ভয় পাবি না, কেউ এলে পিটিয়ে সমান করে দিব। তা অবশ্য আমি ভালোই পারবো, তোর থেকে আমার সাহস একটু বেশিই আছে। আচ্ছা, দেখবো কেমন তোর সাহস, আবার কিছু হলে পালিয়ে যাস না যেন। চুপ, একদম চুপ, কেউ কথা বলবে না। রাখি, লাঠিটা হাতে নিয়ে আয়, তোদের আজ কি করি। ওর মাগো বা, মাথায় ফেটে গেল উড়িয়া, বাবারে বাবা। আমরা দু বোন বাড়িতে থাকতে তোরা এসেছিস আমাদের আক্রমণ করতে? হাত পা ভেঙে গুঁড়ো হয়ে গেল, আমরা আর আসবো না গো, বাঁচাও। তোদের জন্য বুড়িমা গাঁ ছাড়া। তোরা কৈলাসবাবুর মতো ভালো লোকের থেকে চুরি করিস, গ্রামটাকে একদম শেষ করেছিস তোরা। লীলা, রাখিমা, আমাদের ছেড়ে দে তোরা, এবারে আর শৈশব আর করতে আসবো না, আর কোনোদিন আসবো না। তোদের দেব ছেড়ে, আর তোরা আমাদের আঘাত কর, তোদের আরো পিটিয়ে ধরিয়ে দিব, দাঁড়া। লীলার মা যে, তা খবর আদি কি বলো তো? খবর আদি আর কি বলবো বাবু, ভুবন আর বিক্রম মিলে যেভাবে লেগেছে, দুটো মেয়েকে নিয়ে বুঝি আর থাকা যায় না এখানে। কেন, বিক্রম আর ভুবন আবার কি করলো? ওরা কি কোনো অন্যায় করেছে? তবে কি আর এমনি এসেছি বাবু, গতকাল আপনাকে আমার দুই মেয়ে এসে বুড়ি কাকিমার কষ্টের কথা বলায় ভুবন আর বিক্রম মিলে আমাদের বাড়িতে হামলা করে। আমরা তো খুব ভীত হয়ে আছি বাবু, এখন আপনি ছাড়া কে দেখবে বলুন তো, আমাদের রক্ষা করুন বাবু। জোচ্চোর দুটো তাহলে সত্যি এমন করছে? আমি তো প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখছি লীলাদের কথাই সত্য। আপনি বলুন বাবু, আমরা মেয়ে মানুষ কি আর ওদের সাথে পারি সব সময়? মেয়ে দুটো একটু সাহসী আছে, তাই কোনো রকমে কাল রাতে রক্ষা পেয়েছি। তোমাকে আর কি বলবো, আমি তো এতদিন দুটো বজ্জাতকে পেলেছি, কত বড় পাজির দল, আমার চোখ ফাঁকি দিয়ে ওরা এসব করে বেড়ায়। এখন আপনার কাছে জোর হাত করে বলছি, এটার একটা বিহিত করুন, না হলে আমাদের প্রাণ যে বড় সংশয়ে রয়েছে বাবু। মেয়ে দুটোকে এজন্যে বলি, শয়তানদের সঙ্গে লাগতে যাস না। না, ওরা যা করেছে তা ঠিক করেছে, ওরা দুজন খুব বুদ্ধিমতী মেয়ে, আমার চোখ খুলে দিয়ে গেছে শেষে ওরাই। বাবু হ্যাঁ, এখন ওদের বিচার করে একটা শাস্তি দিলেই কিছুটা নিশ্চিন্তে থাকতে পারি। শোনো, আমি থাকতে তোমরা আর ভয় পেও না, ওই জোচ্চোরগুলো আর সাহস পাবে না তোমাদের কিছু করবার। বুড়ি কাকিমাটাও নাকি খুব অসুস্থ হয়ে বনে পড়ে আছে, কাকিমারও একটা ব্যবস্থা করবেন। মেয়ে দুটো ওই বুড়ি কাকিমার জন্যই নিজেদের কথা ভুলে ওদের সঙ্গে মোকাবিলা করেছে। আমি নিজে একবার ওনাকে দেখতে যাব, আর ভুবনকে এর কিরকম ফল ভোগ করতে হবে তা হয়তো ও বুঝতে পারছে না। আর শয়তান বিক্রমেরও পিণ্ডি চটকিয়ে ছাড়ব, এতদিন অনেক ভালোবেসেছি। কে কে তুমি? অন্ধকার ঘরে ঠিক মতো দেখতেও পাইনে। আমি গো বৌদি কৈলাস, তুমি এমন করে পড়ে আছো, ইস কি কষ্টটাই না পাচ্ছ গো। আমার আর কষ্ট, ভাগ্যে যা ছিল তা কি আর খণ্ডাতে পারি? নিজের ছেলেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ওই শয়তানটা যে এত কিছু করেছে আমি তো বিশ্বাসও করতে পারিনি, এমন একটা বুড়ো মানুষ এভাবে গভীর বনে একা একা পড়ে আছে। আজ কদিন তো না খেয়েই আছি, শরীরটাও নাড়াতে পারছি না, কি করব বলো? এখানে তো কেউ আমার মুখে খাবার তুলে দেওয়ার লোক নেই। তুমি ভয় পেও না, আমি এসেছি এসব দেখতেই। তুমি যে এত অবহেলায় নির্জনে পড়ে আছো তা তো আর জানতাম না। সেদিন লীলারা না বললে তো আমি খোঁজ পেতাম না। আমার ভুবনটা এখন কি করে? ও কি একটুও মানুষ হয়েছে? ওই পাজিটার এখনো খবর চাও? আমার তো মনে হচ্ছে ওকে সামনে পেলে ঠেঙিয়ে পা দুটো ভেঙে ফেলে রাখি। বৌদি,
থাক, ওকে মেরে আর কি করবে? হাজার হলেও তো পেটে ধরেছি। তোমাকে গায়ে নিয়ে যাবার জন্য আমি লোক পাঠাচ্ছি। ওখানে গিয়ে তোমার চিকিৎসা করাবো আর সব ব্যবস্থা করে দেব। তুমি একদম নিশ্চিন্ত থাকবে। আমি যে আবার গায়ে যেতে পারবো এটা তো ভাবতেই পারিনি। ওপরওয়ালা তোর ভালো করুক। আগে জানলে তোমার কি আজকে এই গতি হতে দিতাম? আমাদের ডেকে পাঠিয়েছেন বাবু? শরীরটা ভালো নেই, তাই কালকে আসতে পারিনি। তুই যে কেন আসিসনি তা কি ভেবেছিস আমি জানি না? তুই যে এত বড় জোচ্চোর এটা আমি চিন্তাও করিনি, অথচ তোকে কত আপনি না ভেবেছিলাম। বাবু আমি তো চুপ কর শয়তানের হাড্ডি। অন্যায় করে আবার গলা বাজাচ্ছিস। আমাকে মিথ্যে বলে এতদিন অনেক চুরি করেছিস। আমাকে কি ক্ষমা করবেন না বাবু? তোকে কি ক্ষমা করতে ডেকেছি বলে মনে হয়? আর এই ভুবন, এই তুই তোর মাকে বের করে দিয়ে এসব করা শুরু করেছিস? মানে কাকাবাবু, মানে আমি মাকে বের করিনি, মানে এমনি এই, আর কথা বাড়াস না। আমার মাথায় আর রক্ত চড়াস না। তোর মা কোথায় কি অবস্থায় আছে একবার খোঁজ নিয়েছিস? আমি বুঝতে পেরেছি বাবু, এটা আমার বিশাল অন্যায় হয়েছে। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমায় ক্ষমা করে আমার মাকে সেবা করবার সুযোগ দিন বাবু। তোর মাকে সেবা আমি করব, তোর করতে হবে না। এতদিন যখন করিসনি আর করতেও হবে না। বিক্রম এবং ভুবনকে 5 বছরের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটাই ওদের শাস্তি। এত বড় শাস্তি দেবেন না বাবু। হে গা ছেড়ে কোথায় থাকবো আমরা? তা আমি কি করে জানব? আর লীলা এবং রাখি তাদের বুদ্ধি আর বিবেচনার জন্য আজকে থেকে আমার সব দেখাশোনার দায়িত্ব পাবে। এত বড় দায়িত্ব আমরা কি পালন করতে পারবো গো দাদু? অবশ্যই পারবে, তোমরা পারবেই পারবে। আর এই জন্যই তো দায়িত্ব দিয়েছি। বাবু, গায়ে এখন থেকে কেউ যেন আর অন্যায় করতে না পারে, মা বাবাকে নির্যাতন না করতে পারে। এই কারণেই তো তোমাদের আমি আমার সব কিছু দেখাশোনার দায়িত্ব দিলাম। বাকিটা তোমরা দেখে নিও দুই বোন। বিশ্বাস করে যখন বলেছেন, অবশ্যই ভালোভাবে বিশ্বাস রক্ষা করব আমরা।